শুনেছি তুমি নাকি বলেছো কাল সকালে উঠেই পিউকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাবে। ঠিকই শুনেছিস। আচ্ছা এসব কি হচ্ছে বলতো, আমি তো বুঝতেই পারছি না দিদি। মানি তো আমাদের কারোর কথা শুনছেই না। আমার সবার কথা শোনা হয়ে গেছে, নতুন করে আর কিছু শোনার নেই। আমি জাস্ট ভাবতে পারছি না যে তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। প্লিজ মানি। কোনো উপায় নেই, জীবনে না চাইলেও কিছু কঠিন সিদ্ধান্ত এভাবেই নিতে হয়। বাস্তবটা তো আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু মানি আমি দেখো আমরা সবাই ফিল করতে পারছি যে তোমার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে, বাট তুমিও তো এটা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে পিউয়ের সঙ্গে যেটা হয়ে গেছে সেটা সেটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ মানি, আবার কি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, হয়তো তোদের মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু মা হয়ে আমি আমার মেয়েকে বিপদের মুখে ফেলে রাখতে পারবো না, সম্ভব নয়। আচ্ছা শোনো না, আমার কথা শোনো, দেখো কিচ্ছু শোনো না, কোনো প্রবলেম হবে না, আমি তো বলছি শোনো, প্লিজ প্লিজ আমাদের ছেড়ে চলে যাও না মানি। মানি মানি দেখো তোমাকে ছাড়া আমরা কিন্তু সত্যি কিছু ভাবতে পারি না। তুমি তো আমাদের সব, আমাদের বন্ধু, আমাদের গার্জেন, কি তাই না বলো? ভাইয়া ভাইয়া তোর মনে আছে সেই ছোটবেলায় একবার খেলতে গিয়ে তোর পা ভেঙে গিয়েছিল? বাড়িতে তখন বাবা মা কেউ ছিল না, মানি তো তোকে কোলে করে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল বল? মনে নেই, আমি খুব কান্নাকাটি করেছিলাম। আর এই যে তুমি আমার চোখের জল মুছিয়ে বলেছিলে কাঁদছিস কেন, আমি তো আছি, তোমার মনে নেই? আর মানে তুমি তো আমাকে ক্লাস 9-এ প্রথম শাড়ি পরা শিখিয়েছিলে। ইনফ্যাক্ট আমাকে বিয়ের আগের দিন পর্যন্ত তুমি খাইয়ে দিতে। রণ অবশ্য সেটা নিয়ে এখনো খ্যাপায়। আচ্ছা আমি মানি মেশো ছাড়া এবারে জমে, তুই বল দিদি। সত্যি মানি আর মেশো মিলেই তো আমাদের টোটাল ফ্যামিলিটাকে এরকম জমিয়ে রেখেছে। আর সব থেকে বড় কথা আমাদের পিউটার কথা ভাব, ওকে ছাড়া আমরা একটা দিন ভাবতে পারি। এক্স্যাক্টলি, ওর পাকা পাকা কথা না শুনলে আমাদের দিন কাটে। এই যে শোনো, তোমার কোথাও যাওয়া হবে না, তুমি যে ডিসিশনটা নিয়েছো এই মুহূর্তে এখানে উইথড্র করতেই হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ মানে তোদের কি মনে হয়, কি মনে হয় তোদের? তোদের ছেড়ে আমি চলে যেতে চাই? আমার কোনো উপায় নেই সৈকত, কিন্তু কোনো উপায় নেই। আমি জ্ঞান তো আমার মেয়েকে নিয়ে একটা পাগলের সঙ্গে বাড়িতে থাকতে পারবো না। সে পাগল হোক না হোক, তিনি তো তোদের কাকা। আমাদের জন্য তোরা তোদের কাকাকে তো এখান থেকে বের করে দিতে পারবি না। আরে মানে মানে আমি বলছি দেখো, আমি বলছি এই বাড়ি থেকে কাউকে কোথাও যেতে হবে না। হ্যাঁ গো, আমরা সবাই মিলে মানিয়ে গুছিয়ে থাকবো। আমি তোমাকে বলছি শোনো, এই তোমার কোথাও যাওয়া হবে না। আমাকে কনভিন্স করিস না, করিস না আমাকে কনভিন্স। যে ডিসিশনটা আমি নিয়েছি আমি সেটা থেকে এক পা পেছবো না। আমি আমি নিরুপায়, তোরা আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করে দে। রেডি তো? আমি তো কখন থেকে রেডি, তুই তো ঘুম থেকে উঠতে দেরি করে দিবি। আচ্ছা চল চল চল। মা, তোরা কোথায় যাচ্ছিস এত সকাল সকাল? ওই আমরা একটু বেরোচ্ছি বুঝলে, চল। বাবা, অন্যদিন ডেকে তোলা যায় না, আজকে দেখো এবার নিজে নিজে উঠে তরি হয়ে বসে আছে। আজ একটু বেরোতে হবে। বেরোতে হবে মানে কি, খেয়ে বেরোবি না? আরে না, এখন খাওয়া যাবে না, তাড়া আছে। ওরে বাবা, এই আগে ঘোড়া জিন দিয়ে লাপাতে লাপাতে কোথায় যাচ্ছিস বল দেখিনি? বলছি না কাজ আছে আমার। অফিস যাচ্ছিস নাকি? হ্যাঁ, সাত সকালে কিসের এত কাজ রে তোর? তা অফিস না গেলে কি কাজ থাকতে পারে না? কিন্তু অপু, তুই আর তো 7 সকালে বেরোচ্ছিস কেন? তোর স্কুল তো বেলায়।
আমি আমি তো ওর সাথে যাচ্ছি। ওর স্কুলের আজকে অ্যানুয়াল স্পোর্টস আছে, আমাকে দেখানো ধরে নিয়ে যাচ্ছে। ও স্পোর্টস আছে তাই বল। ওই তো ভাবছি যে ভাই বোনে মিলে সাত সকালে কোথায় যাওয়া হচ্ছে। তাই রে অপু, গার্জিয়ানস ইভেন্ট আছে নাকি? হ্যাঁ, নাম দিয়েছিস? হ্যাঁ তা তো থাকেই, এখন বর্দি চাইলে নাম দিতেও পারে। এই চুপ কর, চাইলে নাম দিতে পারে, তারপরে হাত পা ভেঙে ফিরুক আর কি। আজ বাদে কাল বিয়ে। এই খবরদার, যাচ্ছ যাও, চুপচাপ বসে দেখবে, তারপর লক্ষ্মী মেয়ের মতো ফিরে আসবে। দৌড় ঝাঁপ করে হাত পা জানা তুমি ভাঙবে না, একদম বারণ করে দিলুম। না না না, আমার কি মনে হয় জানো, ওই সুজনটা নাম দিলে কিছু করতে পারবে না, প্রাইজ ফাইজ পাবে না। তো অপু নাম দিলে কিন্তু একটা আধটা প্রাইজ কিন্তু ঠিক ঘরে নিয়ে আসবে। কোনো চিন্তা নেই বাবা, ভাবছি সুজনদের স্পোর্টসে আমি নিজেও চলে যাই। এই গার্জেনদের ইভেন্টে একটা প্রাইজ আমি আনবই। না মানে বলছিলাম তোর তো অফিস আছে, তুই কেন যাবি? দূর, এমন সুন্দর দিনে কেউ অফিস যায়? আজকে এই শীতের রোদটা মেখে স্পোর্টসটা দেখেই আসি, বুঝলি? আরে তুই কেন শুধু শুধু অফিসটা ছুটি করবি বল, বরং থাক না, বর্দি যাচ্ছে তো। আর তাছাড়া তুই তো এখনো তৈরিও হসনি, দেরি হয়ে যাবে আমাদের, তাই না? চল চল চল, আসছি। হ্যাঁ দাঁড়া, প্রসাদটা খেয়ে যাবি তো। দেখে নিয়ে আয়। এনে। চ না। হ্যাঁ আসি রে। এই, সাবধানে যাবি ভাই বোনে। চল যাচ্ছি। বাবা, দৌড়টা দেখেছো? উফ। তুমি একটা ট্যাক্সি ডেকে আনো। পিউ, সকলকে প্রণাম করা যাও। তুমি সকলকে দেখবে কেন? নিজের খেয়াল রাখবি তো? তুই এভাবে খেতো না দিদি, তোর জামাই বাবু ফিরলে আমি কি জবাব দেবো বল? তুমি জামাই বাবুকে বুঝিয়ে বলো, জামাই বাবু আমার জায়গাটা ঠিক বুঝবেন, আমি জানি, আমি জানি। ভালো থাকিস। যাও, ট্যাক্সিটা ডেকে আনো। আমাদের নতুন বাড়িতে সবাই যাবে, ঠিক আছে? আসে। দাঁড়ান। আপনারা কোথাও যাবেন না। কারোর কোথাও যাবার দরকার নেই। মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি যে
আপনিও আপনার ফ্যামিলি এ বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, এ বাড়িতেই থাকুন। হুকুম এটা তোমার? না, সাজেশন। আপনারা এ বাড়িতেই থাকুন, আমি বরং আমার বাবাকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাবে? হ্যাঁ, চলে যাব। কিন্তু কেন? কারণ আমি চাই না আমাদের জন্য আপনারা কেউ সাফার করুন, কষ্ট পান। কিন্তু লিলি, তোমরা চলে গেলেও যে আমরা সবাই খুব কষ্ট পাবো। হ্যাঁ, তোমাদের কোথাও যাওয়া হবে না। সরি, আমাদের আটকানোর চেষ্টা করবেন না, আমাদের যেতেই হবে। এই শোনো 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 শোনো, তোমাদের এই বাড়িতে এনেছিলেন আমাদের বাবা, আমি তোমার জেঠু। তো ওনার অ্যাবসেন্সে তোমরা তো কোথাও যেতে পারবে না। পারি, আর আমি এটাই চাই। কিন্তু কাকু যদি যেতে রাজি না হন তখন? অফকোর্স রাজি হবে, কারণ আমার ডিসিশনই আমার বাবার ডিসিশন। চুপ করো তো, চুপ করো। বড্ড বড় বড় কথা বলতে শিখেছো তুমি। তোমরা তোমরা কোথাও যাবে না। বাট আমাদের যেতেই হবে, আমাদের আটকানোর চেষ্টা করবেন না আপনারা। এই লিসেন, উনি তোমার জেঠিমা হন, উনি যেটা বলছেন তোমার ভালোর জন্যই বলছেন। আর তাছাড়া তুমি এইভাবে ওনার সঙ্গে কথা বলতে পারো না। আর এখানে আমরা এভাবে থাকতে পারবো না। আমরা এখানে থাকলে আপনাদের ফ্যামিলির অনেক কষ্ট হবে, অনেক ক্ষতি হয়ে যাবে। আমাদের যেতেই হবে। লিলি, শুনুন, আপনি একটা ট্যাক্সি ডেকে দেবেন প্লিজ। তোমরা এই বাড়ি থেকে যেও না, আর কোনোদিন এরকম ঘটনা ঘটবে না। আমি সবসময় পিউদিদিকে চোখে চোখে রাখবো। তাড়াতাড়ি ট্যাক্সিটা ডেকে দিলে খুব ভালো হয়। লিলি, শোনো আমার কথা। বর্দি, একটাও তো বাস যাবে না। রোজ এখানে লাইন দিয়ে ট্যাক্সি দাঁড়িয়ে থাকে, আর আজকে দেখ একটাও ফাঁকা ট্যাক্সি চোখে পড়ছে না। তোর আমার না আর ভাল লাগছে না রে। এরকমই হয় জানিস তো, যেদিনই তোর তাড়া থাকবে সেদিনে একটাও গাড়ি তুই পাবি না। আমারও সেই একই প্রশ্ন, আজকে তোদের এত তাড়া কিসের? তুই এখানে? হ্যাঁ, তোদের সঙ্গে যাবো ভাবছি। কোথায় যাবি? কেন, তোরা যেখানে যাচ্ছিস? আমরা তো আমার স্কুলের স্পোর্টসে যাচ্ছি। আমিও যাবো। তুই দিদিকে নিয়ে যেতে পারিস স্পোর্টসে, দাদাকে নিয়ে যেতে পারবি না? না, পারবো। তুই ঠিকই ধরেছিস, আমরা দুজনে মিলে ওর স্কুলে স্পোর্টসে যাচ্ছি না দাদা। আমরা একটা জরুরি কাজে যাচ্ছি, রাত্রে ফিরে তোকে সব জানাবো। এখন জানাবি না কেন? কেন, তুই আমায় বিশ্বাস করিস না? ছোটবেলা থেকে তো যা করেছি তুই আমায় বিশ্বাস করে এসেছিস, আজকে এত বড় হয়ে গেলাম যে আমাকে অবিশ্বাস করছিস? অপু, এটা অবিশ্বাস নয়, আমার দুশ্চিন্তা হয়, টেনশন হচ্ছে। তোদের যদি কোনো ক্ষতি হয়? আমাদের কোনো ক্ষতি হবে না দাদা, আমরা একটা কাজে যাচ্ছি বললাম তো। আর তাছাড়া যাদের উপর তোর দাদার মতো আশীর্বাদ রয়েছে তাদের কোনো ক্ষতি হয় না। অপু, দাদা তুই তোর কাজে যা, কিচ্ছু হবে না আমাদের। এই বর্দি, একটা ট্যাক্সি আসো। হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সি ট্যাক্সি। দাদা আসছি রে। সুজন আর অপু এত তাড়াহুড়ো করে কোথায় গেল? বাবা,
হয়ে নাও। রেডি রেডি হয়ে নেব। কেন রে দিদি, আমরা কোথাও বেড়াতে যাচ্ছি তাই না? বেড়াতে না বাবা, আমরা আমাদের বাড়ি ফিরে যাব। না না, আমি বাড়ি ফিরে যাব না, আমি এখানেই থাকবো। আমার সময় নেই, আমার অনেক কাজ আছে, অনেক কাজ আছে, যাবো না আমি। বলিস না, বলিস না। প্লিজ বাবা, বোঝার চেষ্টা করো, প্লিজ চলো। কেন যাব? আমার দাদা নিয়ে এসছে আমার বাড়িতে, এটা আমার বাড়ি, আমাদের বাড়ি। না, আমি যাবো না, না লিলি, আমি। কিন্তু বাবা, আমরা এখানে ভালো নেই, আমরা একাই ভালো ছিলাম। লিলি, না লিলি, লিলি একা কখনো কেউ ভালো থাকতে পারে না, কখনো না মা। কিন্তু আমরা একা থাকতে পারি, কারণ এটাই আমাদের অভ্যেস। আর তাছাড়া আমরা এখানে থাকলে আপনাদের পরিবারে অনেক অশান্তি হবে, আর আমি চাই না আমাদের জন্য আপনাদের এই সুন্দর পরিবার ভেঙে যাক। সো প্লিজ আমাদের আটকাবেন না। কিন্তু কিন্তু লিলি, বললাম তো, দয়া করে আমাদের যেতে দিন। ঠিক আছে, ঠিক আছে, চলেই না হয়েছে। কিন্তু তোমার জেঠু না ফেরা পর্যন্ত একটু একটু অপেক্ষা করে যাও প্লিজ। না না, তার হয় না। আমি যে আর এক মুহূর্ত বাবাকে নিয়ে এ বাড়িতে থাকতে সাহস পাচ্ছি না। আসলে আসলে আমার বাবা মাঝে মাঝে বড্ড যাবো, চল। কাল রাতে কোথায় ছিলে রুদ্র?